আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো। তো গাইস, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। কেউ ভিডিওটা স্কিপ করবা না, স্কিপ করলে অনেক মিস করবা। তো শান্ত আর রিফাত, এরা দুজন ছিল খুবই ভালো একটা ঘনিষ্ঠ বন্ধু। তো এরা যেহেতু খুব ভালো এবং ঘনিষ্ঠ বন্ধু, তো এদের মাঝে খুব ভালো ঘনিষ্ঠ বন্ধু এবং এরা দুজন ছিল ক্লাসমেট। তো এরা মোটামুটি স্টাডি করতো এবং শান্ত ছিল একটি গরিব ফ্যামিলির একটি ছেলে এবং রিফাত ছিল একটি বড়লোক ফ্যামিলির একটি ছেলে। কারণ রিফাতের বাবা ছিল প্রবাসী, আর শান্তর বাবা ছিল খুবই মধ্যবিত্ত এবং ফার্মার, কৃষক ছিল। তো এদের বন্ধুত্ব খুবই গভীর এবং খুবই ভালো। এবং এসএসসি দেওয়ার পরে এদের দুইজনের মাথায় একটা চিন্তা আসে যে হচ্ছে কলেজে যাবে, আর শান্তর মাথায় চিন্তা আসে যে কলেজে গিয়ে কলেজে যাব এবং পাশাপাশি কোনো একটা কাজ করব, যেহেতু আমার ফ্যামিলির একটু কোনো হেল্প করা যায়। এবং রিফাদের চিন্তা ভাবনা ছিল যে কলেজে যেহেতু যাব, একটা ফোন দরকার, এটার জন্য বাবার কাছে আবদার করা লাগবে। তো ঠিক আছে, এভাবে চলতে থাকে। সময়টা ছিল 2018 সাল। তো ওই সময় ওর বাবার কাছে রিফাত হচ্ছে ফোন চাই যে বাবা, আমার একটা অ্যান্ড্রয়েড ফোন দাও, আমি তো কলেজে অ্যাটেন্ডশিপ করছি। এবং ঠিক আছে, তো রিফাতের বাবা রিফাতকে একটা অ্যান্ড্রয়েড ফোন দেয়। তো শান্ত মোটামুটি এইভাবে কাজ করতে করতে ওখানে ওয়ার্কশপে একটা কাজ পায়। তো কাজ করতে করতে ওয়ার্কশপে একটা ছেলে নাম ছিল রহিম, আর রহিম কিন্তু ফ্রি ফায়ার খেলতো। আর ঠিকই শান্ত ওই রহিমের সাথে বন্ধুত্ব করে নেয় এবং ফ্রি ফায়ার খেলে, ফ্রি ফায়ার খেলতো। দু এক সময় সুযোগ পেত, ওই গেমের প্রতি শান্তর একটা নেশা চলে আসে এবং সে দুরন্ত রিফাতকে এসে কাজ শেষ করে এসে রিফাতকে বলে, বন্ধু তুমি যেহেতু ফোন নিয়েছো, অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু অনেক একটা মজাদার গেম খেলা যায়। কি গেম সেটা? তো বলে ফ্রি ফায়ার আবার কি গেম, চলো প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে এইভাবে। আর শান্ত তো সব কিছু জানতো, আর শান্তর কাছে মোটামুটি কিছু টাকাও ছিল, যেহেতু ওয়ার্কশপে কাজ করতো। তো সেই টাকা দিয়ে ও কি করে, টপ আপ শুরু করে, এইভাবে করতে করতে মোটামুটি আইডিতে খুব ভালো কালেকশন এবং খুব বড় একটা ভালো লেভেলের প্রচুর গেমে টপ আপ করে, খুব ভালো একটা আইডি তৈরি করে ফেলে এইভাবে। কিন্তু আইডিটা মেনটেন ফোন ছিল রিফাদের, কিন্তু আইডিটা ছিল শান্তর, যত টাকা টপ আপ করতো শান্ত। তো ওদের দুইজনের খুবই ভালো সম্পর্ক, খুবই ভালো বন্ধুত্ব। আর শান্ত তো পড়াশোনা করার ফাঁকে মাঝখানে শান্ত পড়াশোনা ছেড়ে দেয়, কিন্তু রিফাত তো কন্টিনিউ পড়াশোনা করতে থাকে এবং রিফাদের কলেজ লাইফে একটা মেয়ে ফ্রেন্ড হয়ে যায়। আর গাইস, সবাই এটা জানো যে মেয়ে ফ্রেন্ড যেখানেই একটা থার্ড পার্সন চলে আসে, সেইখানে কিন্তু বন্ধুত্বের সীমানা নষ্ট হয়ে যায়। তো এইভাবে চলতে থাকে। ওরা দুইজনের দিক থেকে ঠিক আছে, ওকে। রিফাত যেহেতু কলেজে যায়, শান্ত তো আর কলেজে যায় না, যে ওদের ভিতরে ঝামেলা হবে। তো শান্ত কিন্তু মোটামুটি আইডিটা খেলতে আইডিটার লেভেল তখন চলে যায় 20 সালের দিকে আইডিটা নিয়ে যায় হচ্ছে 57 লেভেলে। তো রিফাত শান্ত কিন্তু ওয়ার্কশপে কাজ করে আর গেমে টপ আপ করার জন্য ওকে টাকা দেয়, ওই টাকা দিয়ে ও টপ আপ করে আর গেমে মোটামুটি টপ আপ করে খুব ভালো আইডির কালেকশন করছে। তখন শান্ত এইভাবে দেখে, মাঝে মাঝে শান্ত এসে একটু করে গেম প্লে করে। শান্ত যেহেতু সকালে কাজে যায়, সন্ধ্যায় আসে, এইভাবে ওর জীবন চলতে থাকে। কিছু টাকা ফ্যামিলিকে দেয় আর বাকি টাকা নিজের হাত খরচের কিছু রেখে বাকি সব ওই ফ্রি ফায়ারে টপ আপ করে ফেলে। তো ওর প্রতি ওর বিশ্বাস ছিল। এইভাবে চলতে থাকে ওদের ওদের সম্পর্ক খুবই ভালো ছিল। ওদের প্রতি নিজের একটু বিশ্বাস ছিল, আর বিশ্বাস থাকার কারণে কেউ কারোর প্রতি কখনো অবিশ্বাস করে না। যে মানুষ আছে না, যে বিশ্বাস করে না যে আমার আইডিটা যদি হ্যাক করে নেয়, এরকম কোনো অবিশ্বাস ছিল না। যেহেতু বাসার পাশে খুব ভালো বন্ধুত্ব, খুব ভালো সম্পর্ক। আর রিফাদের কিন্তু কলেজ লাইফে একটা ফ্রেন্ড হয়ে যায়, তার নাম ছিল মিতু। তো মিতু মোটামুটি
মোটামুটি হচ্ছে রিফাত যেহেতু কলেজে গিয়ে মাঝে মাঝে গেমে ঢুকতো, মিতু কিন্তু গেমের প্রতি একটা ইন্টারেস্ট চলে আসে। তো মিতুর কিন্তু কোনো আইডি ছিল না, মিতুকে একটা মানে রিফাত একটা আইডি খুলে দেয়। তো আইডিতে মোটামুটি প্রথমে গেম খেলার পরে মিতুর ইন্টারেস্ট ছিল না, তো আস্তে আস্তে আইডিটার লেভেল যে 20 হয়ে যায়, তখন কিন্তু আস্তে আস্তে মিতুরও গেমের প্রতি একটু আসক্ত হয়ে যায় এবং গেমের প্রতি একটু নেশা চলে আসে। আস্তে আস্তে মিতু গেম প্লে করতে থাকে। তো মিতুর কাছে ছিল বট আইডি, মিতু টপ আপ করতো না, আর রিফাত তো টপ আপ করতো না। রিফাত যে আইডিতে খেলছে ওই আইডিটা তো শান্তর ছিল, আর শান্ত কিন্তু প্রচুর টপ আপ করতো। এবং রিফাতের ফোন ছিল যেহেতু, রিফাত শুধু গেম প্লে করতো, লেভেল আগাইতো, গেম প্লে করতো, লেভেল আগাইতো, এইভাবে আগাইতে আগাইতে চলে গেল 70 লেভেলে। এবং রিফাত মোটামুটি ওর বাবা মাসে মাসে টাকা দিত, কিন্তু ও গেমে কখনো টপ আপ করতো না। আর ঋতু আর রিফাত ওদের ভিতরে কিন্তু ফ্রেন্ডশিপ থেকে অনেক কিছু হয়ে যায়, ভালো একটা সম্পর্কে চলে যায় এবং ওরা কিন্তু নিজেরা হচ্ছে গার্লফ্রেন্ড এবং রিলেশনে চলে যায়। ওদের মানে একটা রিলেশন স্ট্যাটাস দিয়ে দেয় ফেসবুকে। আর মোটামুটি শান্তর কাছে ফোন ছিল না, এটার জন্য ওইসব চেক করে না, ও জানেও না যে ওর হচ্ছে ফ্রেন্ডের একটা গার্লফ্রেন্ডও আছে। আর রিফাতও কখনো মনে করে না যে শান্তর কাছে শেয়ার করব যে আমি ঋতুর সাথে রিলেশনে গেছি, কারণ যখন ওই সন্ধ্যার পরে ওর ফোনে বাসায় আসে তখন একটু হচ্ছে শান্ত গেম মানে 2-1টা ম্যাচ হয়তো খেলে, সিএসটিএস খেলে, ক্লাস স্কোয়াড খেলে, এভাবে শেষ করে দেয়। কিন্তু বাকিটা র্যাঙ্ক ট্যাঙ্ক খেলে হচ্ছে রিফাত, সবসময় র্যাঙ্ক খেলে ঋতুকে নিয়ে। তো ঋতুর লেভেল এভাবে 40-এ চলে যায় এবং রিফাদের লেভেলে মোটামুটি 75 লেভেল রিফাদের চলে যায় এইভাবে খেলতে খেলতে। তো মোটামুটি ঋতুকে ছাড়াও কিন্তু রিফাত খুব বেশি গেম প্লে করতো, কারণ হচ্ছে রিফাদের ওই ফ্রি ফায়ারের প্রতি প্রচুর আসক্ত চলে যায়। এবং ফ্রি ফায়ারে যে কোনো নতুন ইভেন্ট আসলে, কোনো লাকি হইলে, কোনো বান্ডিল আসলে, কোনো কিছু মিষ্টি শপ আসলে, সব কিছু কিন্তু শান্ত বের করে দেয়। শান্ত যত টাকা পায় সব কিন্তু ওই ফ্রি ফায়ারে টপ আপ করে ফেলে। এভাবে চলতে থাকে ওদের ভিতরে সম্পর্ক তো খুবই ভালো এবং ওরা তো একে অপরকে খুবই বিশ্বাস করে। এবং এভাবে চলতে চলতে হঠাৎ করে শান্ত কিছু টাকা জমিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে ফেলে এবং সে তাৎক্ষণিক বাসায় যায়, গিয়ে রিফাতকে বলে, বন্ধু আমি তো একটা ফোন কিনছি এবং আমি চাই যে হচ্ছে ওই ফ্রি ফায়ার আইডিটা আমার কাছেও থাক, আমরা দুই বন্ধু, তুমি যখন আমি কাজ করব তখন তুমি গেম খেলবা। ও বলে আচ্ছা ঠিক আছে। আর রাত্রে কলেজে গেলেও গেম খেলে এবং রাত্রে যখন বাসায় পড়াশোনা করে তখন হচ্ছে শান্ত এসে গেম খেলবা। আচ্ছা আমি যখন বাসায় পড়াশোনা করব তখন তুমি গেম খেলবা, কারণ বাসায় তো ওর আম্মু সবসময় গেম খেলতে দেয় না। তো এইভাবে চলতে থাকে এবং চলতে এভাবে গেম খেলতে থাকে। এবং গেমের ভিতরে যে মেয়েটা ছিল রিফাদের গার্লফ্রেন্ড ঋতু, ও কিন্তু মাঝে মাঝে গেমে ঢোকে এবং পড়াশোনা করে, একসাথে স্টাডি করে। কিন্তু ওর ভিতরে চলে আসে যখন ওই যে শান্তর জায়গায় রিফাত খেলে, রিফাতের জায়গায় শান্ত খেলে, কথা বলে, এমন কথা বলতে বলতে ওকে অ্যাড দেয়, ধরে না। শান্ত তো কারোর সাথে খেলে না, কিন্তু ঋতু মাঝে মাঝে অ্যাড দেয়, শান্ত ধরে না। শান্ত তো জানে না এটাকে, কারণ রিফাত তো শান্তকে কখনো বলে নাই। এভাবে চলতে তো ঋতুর ওই আইডির প্রতি একটা লোভ চলে আসে। তো হচ্ছে রিফাতকে বলে, রিফাত যখন হচ্ছে তুমি আইডিতে গেম প্লে করো না, আরেকটা কে করে? তো রিফাত বলে, ওটা আমার একটা ফ্রেন্ড শান্ত, ওই ছেলের নাম, ওটা আমার ফ্রেন্ড, ও গেম প্লে করে। বলছে ও আচ্ছা, ছেলেটার অনেক ইগো, তোমার আইডি মানে এইভাবে বলে যে আইডি নিয়ে খেলে, আবার হচ্ছে আমি অ্যাড দিলে ধরে না। বলছে ও আচ্ছা ঠিক আছে, আমি ওকে নেক্সটে বলে দিব না যে তুমি অ্যাড দিলে ধরবা, ঋতু অ্যাড দিলে ধরবে, ঠিক আছে। তো ওই সময় গিয়ে বাসায় গিয়ে ওরা অন্য প্ল্যান নিয়ে মানে পিকনিক নিয়ে একটা মজার প্রোগ্রামে থাকে, এই জন্য ওকে বলে না আর ওভাবে অ্যাকসেপ্ট করে না। তো অ্যাড না, তো একবার অ্যাড দেয়, ধরে না, না ধরার কারণে তো ঋতু একটা ফোন বের করে যে হচ্ছে আইডিটা কিভাবে নেওয়া যায়। ওরা দুইজনকে ভালোবাসে। আর ঋতুর বাবা হচ্ছে ছিল মা ছিল নার্স আর ওর বাবা কি একটা জব করতো, এত কিছু আমাকে বলে না, যাই হোক। তো ওরা কি করে, ওরা হচ্ছে অন্য জায়গায় শিফট হবে, সেই সময় ও কি করে ওই আইডিটা মানে নেওয়ার চেষ্টা করে। তো আইডিটা ও হচ্ছে রিফাদের কাছে চায় যে রিফাত তুমি হচ্ছে আমার এই তোমার আইডিটা দিবা, আমার আইডিতে খেলতে ভালো লাগে না, যখন তুমি না খেলবা তখন আমি খেলবো। তো রিফাত ওকে ভালোবাসে এবং বিশ্বাস করে, ওকে আইডিটা দিয়ে দেয়, ঠিক আছে ওর ফোনেও লগ ইন থাকবে। এবং
কি করে এভাবে লগ ইন করার পরে ওরা যখন হচ্ছে ওইখানে ছেড়ে চলে যায়, ঋতু যখন ওইখান থেকে অন্য জায়গায় চলে যায়, যেখানে ওর আম্মু শিফট হয়, পোস্টিং হয়, সেখানে চলে যায়, গিয়ে কি করে আইডি সব কিছু চেঞ্জ করে এবং রিফাতকে ব্লক করে দেয়। দেওয়ার পরে সব কিছু চেঞ্জ করে। আর শান্ত যখন গেমে ঢুকতে না পারে তখন দ্রুত রিফাতের বাসায় আসে। রিফাতের বাসায় এসে সব কিছু খোলামেলা শোনার পরে শোনে এই অবস্থা। তখন রিফাতকে বলে, ভাই তুমি তো আমাকে একবারও বলো নাই, আমাদের বন্ধুত্বকে এইভাবে নষ্ট হবে, আমার আইডিটাও গেল, তুমি এখন কিছু বলতে পারতেছো না। তো ভাই এটা থেকে কি শিক্ষা পেলাম, কখনো নিজের প্রাইভেসি জিনিস যত ভালো বন্ধুত্বই থাকুক না কেন কখনোই তাকে দিব না। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। জানি না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব